তোমাকে তোমার পাওনা অল্প দিনের মধ্যেই পরিশোধ করে দিব, 1 মাস লাগবে না। এই কথা বলে আল্লাহর নবী হাঁটা শুরু করলেন। পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালারে ধরে এমন জোরে একটা টান মারলেন, রাহমাতুল লিল আলামিন এক টানে একেবারে জমিনের মধ্যে আল্লাহর নবী লুটায়া পড়লেন। এমন জোরে টান মেরেছে নবীজির জামা মোবারক পর্যন্ত খুলে গেছে। সিরাত ইবনে কাসির এর মধ্যে এমন ভাবে বর্ণনা করা হয়েছে, আপনি এই ঘটনা পড়লে নিজের চোখে পানি রাখতে পারবেন না। এই ঘটনাটা আমি নিজে যতবার পড়েছি ততবার আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে চোখ দিয়া পানি ঝরিয়েছি। এমন জোরে টান দিলেন নবীজির জামা মোবারক ছিঁড়ে গেল। নবীজি মাটির মধ্যে পড়ে গেলেন, ঘাড়ের মধ্যে ঘাড় মোবারকের মধ্যে দাঁত পড়ে গেল। দূর থেকে হযরত ওমর তাকায় তাকায় দেখতেছেন ইহুদি আমার নবীকে এমন ভাবে অপমান করতেছে, ওমর কি আর সহ্য করতে পারে? ওমর মনে মনে ভাবে, হায় রে, যার জন্য কালেমা পড়া মুসলমান হইলাম, মা সারলাম, বাবা সারলাম, ঘর সারলাম, বাড়ি সারলাম, যার প্রেমে পাগল হইয়া আজকে ঈমান গ্রহণ করলাম, চোখের সামনে ইহুদি তাকে এইভাবে অপমান করবে, আমি খাত্তাবের ছেলে ওমর সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? হযরত ওমর দৌড়ে আসলেন, আয়েশা এক হাত দিয়া নবীজিকে টেনে উঠালেন। আর ওমরের কাছে একটা তরবারি ছিল, তার খাট থেকে বের করে ইহুদির গলার মধ্যে তরবারি ধরলেন আর বললেন, ইহুদি তুই আমাকে চিনোস, ভালো করে চিনোস, তুই কেন আল্লাহর নবীর সাথে এমন বেয়াদবি করলি? তুই আমার নবীর গায়ে হাত দিলি, তোর কল্লা আমি এখনই ফেলে দিব। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি থর থর করে কাঁপতেছে। ইহুদি ভয় পেয়ে গেলেন, ওমর যেহেতু তরবারি ধরছে, এই তরবারি থেকে আর বাঁচা যাবে না, কারণ ওমর তো এমন ওমর, ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয়ে রাস্তা পরিবর্তন করে। ওমরের সম্বন্ধে আমার নবী বলেছেন, আনা লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা উমর। নবীজি বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন, ওমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। আল্লাহু আকবার। হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। আর হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ। আল্লাহু আকবার। ওমর যেটা বলে সেটা আল্লাহ নিজেও সমর্থন করে। সুবহানাল্লাহ বলে। ওমর তরবারি ধরছে, এত বড় সাহস। এবার তো ইহুদির পায়জামা গরম হয়ে গেছে, ভয় থরথর করে কাঁপতেছে, বলে বাঁচতে পারবো না। এই অবস্থা দেখে আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন না, ওমর আবার কল্লা না ফালায় দেয়, কারণ ওমরের রাগ সম্বন্ধে তো নবীজিও কি, ওমর ছিলেন গরম, কি ছিলেন? হযরত আবু বকর ছিলেন নরম। তার মানে ইসলামে গরমও আছে, সব জায়গায় নরম ভাব দেখাইলে চলে, চলে না। যখন যেমন তখন তেমন, যে যেমন তার সাথে তেমন। কেউ যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে, এখানে আর নরম দেখানো যাবে না, শায়েস্তা করতে হবে। ঠিক কিনা বলেন? এটা ঈমানের আলামত। হযরত ওমর বলে, ইহুদি এত বড় সাহস, কল্লা ফেলে দিব। ইহুদি ভয়ে থরথর করে কাঁপছে। নবীজি দূর থেকে দেখলেন ভাবসাব ভালো না, দৌড়ে এসে ওমরকে ধমকায়, হে ওমর, তোমার এত বড় সাহস, এই ইহুদি আমার মেহমান, আরে সে অপমান করছে, আমাকে করছে, তুমি কেন তার কল্লার ভিতরে তরবারি ধরছো? কল্লার থেকে তরবারি নামাও, তোমার এত বড় সাহস। উল্টা নবীজি ওমরকে ধমকাইতেছেন, অথচ হযরত ওমর কিন্তু দৌড়ায় আসছেন নবীজির পক্ষ হইয়া। মনে করেন আমি আপনাদের এলাকার মেহমান, এখন আসছি, কেউ যদি আমাকে আইসা গালি দেয়, আমার গায়ে হাত দেয়, এটা আপনাদের প্রেস্টিজে লাগবে না? এখন আমার গায়ে হাত দিল যে আপনি তাকে মারার জন্য গেলেন, প্রতিবাদ করতে গেলেন, আমি যদি উল্টা আপনাকে ধমকাই, মিয়া আপনি ঢাকা থেকে হুজুর মানুষ আইছেন, আপনাদের গালি দিছে, মারছে, আমরা আপনার পক্ষ নিয়েছি, উল্টা আপনি আমাকে ধমকান, যার আপনার সাথে আমরা নাই। আমরা যে অধৈর্য, আমাদের যে রাগ, আমরা যে গরম, বলতাম ধর্মী আপনার
হযরত ওমরের ধৈর্য কেমন ছিল। ওমর মাটির দিকে তাকায় আছে, নিচের দিকে তাকিয়েছে। আল্লাহ নবী ধমকেছে, তুমি তারে কেন তরবারি ধরলা? ওমর বলল, ও নবীজি, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা জান মাল সব কুরবানি হয়ে যাবে। আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আপনার গায়ে এই ইহুদি হাত দিয়েছে, আমার গায়ে যদি হাত দিত আমি ওমর কিছু বলতাম না। কলিজার টুকরা নবীর গায়ে হাত দিছে, আমি ওমর সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার। আপনার গায়ে যদি ইহুদি হাত দেয় আমি ওমর বাইসা থেকে কি লাভ? আরে আপনার প্রেমে পাগল হয়েই তো কালেমা পড়ে মুসলমান হয়েছি। আরে আমার জান মাল সব তো আপনার জন্য, আমার ভালোবাসাও তো আপনার জন্য। আপনার গায়ে কেন হাত দিল? আমি ইহুদিকে ছাড়বো না, ওরে আমি শেষ করে ফেলাবো। নবীজি ডাক দিছে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? বলে, বলেন কি? জীবনের চাইতে ভালোবাসি, সব কিছুর চাইতে ভালোবাসি। রাহমাতুল লিল আলামিন বলে, যদি ভালোবাসো তাইলে আমার 1000 দিরহাম দাও, শোধ করে দাও। একে খাইছে ধমক, দ্বিতীয় তখন আবার কি টাকা শোধ। আমরা হলে কি বলবো? খায়ালে এক কাম নাই, আপনার টাকা আমি শোধ করে দিলাম, ধমক দিচ্ছেন কেন? বলে ওমর বলে, ঠিক আছে রাহমাতুল লিল আলামিন, আমি আপনার 1000 দিরহাম ইহুদিকে দিয়ে দিচ্ছি। ইহুদি ছিল শয়তান, মানে এর মধ্যে একটা রহস্য আছে। ইহুদিকে ওমর বলে 1000 দিরহাম নিয়ে যাও। ইহুদি এই জায়গায় আবার একটা পেশ খেলাইছে, যদি টাকাটা নিয়ে গেলাম মুহাম্মদের থেকে তাহলে তো তাকে আমি আর কি করতে পারবো না, জ্বালাইতে পারবো না, তার কাছে আসতে পারলাম না। তার মানে সম্পর্কটা আরো বাজায়া রাখতে হবে। ইহুদি বলে, আমি টাকা নিব না। কি নিবা? বলে 1000 দিরহাম পরিমাণ আমি খেজুর নিব। এখন খেজুর আরে কে দিবে? গাছের খেজুর পেরে। হযরত ওমর বলে, আয় তোরে খেজুরই দিব। আল্লাহু আকবার। 2 দিন আগে কেবলমাত্র হযরত ওমর খেজুর পেকে গোডাউনের মধ্যে রেখে দিয়েছে। হযরত ওমর বলে, ইহুদি আয়, বস্তা নিয়ে আয়, তোরে খেজুর দিব। হযরত ওমর যখন ইহুদিকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন খেজুর দেওয়ার জন্য, রাহমাতুল লিল আলামিন ডাইকা বলে, ওমর 1000 দিরহাম পরিমাণ খেজুর তো দিবা, 10 বস্তা, আরো 1 বস্তা তোমার জরিমানা। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় ওমর বলে, ওগো আল্লাহর নবী, কিসের জরিমানা? বলে, ওই যে ইহুদির গলার মধ্যে তরবারি কেন ধরলা, এটার জন্য তোমার জরিমানা আরো 1 বস্তা। ধৈর্য কাকে বলে? আল্লাহু আকবার। ওমর তো আর এমনি ওমর হয় নাই, ওমর তো আর এমনি খলিফাতুর রাসূল হয় নাই, ওমর তো আর এমনি জান্নাতি হয় নাই। ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, জীবনটাকে তামা বানায় ফেলাইছে। ঠিক কিনা বলেন? আসল স্বর্ণ বের করতে হলে স্বর্ণকে আগুন দি, কথা বলেন, কথা বলেন, তারপরে আসল স্বর্ণ বের হয়, এত সোজা না। আল্লাহু আকবার। হযরত ওমর তো আর এমনি ওমর হয় নাই। ওমর একবারও কোনো রাগ করে বলে নাই, বলে, ঠিক আছে রাহমাতুল লিল আলামিন, তরবারি ধরছি জান, এই কারণে আরো 1 বস্তা বেশি দিব। ইহুদিকে বাড়িতে নিয়ে গোলামকে ডাক দেওয়া, বলে, গোলাম গোডাউনের চাবিটা নিয়ে আসো। গোডাউনের চাবিটা নিয়ে তালা খুলে দেওয়া হলো। হযরত ওমর বলল, যা ইহুদি, তুই যতটুকু পরিমাণ খেজুর পাস মাইপা নিয়ে যা, আরো 1 বস্তা বেশি নিয়ে যা। ইহুদি বলে, কেন? বলে, ওই যে আমি তোমার গলায় তরবারি ধরছি, এই কারণে রাহমাতুল লিল আলামিন আমার থেকে আরো 1 বস্তা জরিমানা করছে। এই কথা শুনে ইহুদি অবাক হয়ে গেছে। আরে এটা আবার কেমন আখলাক, কেমন চরিত্র? আরে এত ভালো চরিত্রের মানুষ তো আজ পর্যন্ত আমি মক্কার জমিনে একজনও দেখি নাই। আল্লাহু আকবার। মুহাম্মদকে আমি অপমান করলাম, লজ্জা দিলাম, গায়ে হাত দিলাম, জামা ছিঁড়লাম, জামা টান দিয়া রাস্তার ভিতরে ফেলে দিলাম। আমাকে একটা উচ্চবাচ্য কথাও বললো না, খারাপ আচরণও করলো না।
হায়রে, যে মানুষটা এত সুন্দর আচরণ করতে পারে, নিশ্চয়ই এত ভালো মানুষ আমি মক্কার জমিনে একজনও দেখি নাই, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। ইহুদি মনে মনে ভাবে, না না না, আমি আমার ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে যে মুহাম্মাদের কথা আমি শুনেছি, পড়েছি, জেনেছি, নিশ্চয়ই এই মুহাম্মদই হলো আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। কারণ আমি তার যে আখলাক, চরিত্র, যে ধৈর্য, আমি তার মধ্যে বিনয়তা, ভদ্রতা দেখেছি, এটা সাধারণ কোন মানুষ হতে পারে না। এবার ইহুদি 10 বস্তা 11 বস্তা 10 বস্তা নিয়ে ওমর বললেন, আরো 1 বস্তা বেশি নাও। ও মুসলমান, আল্লাহ তাআলা এই কারণেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেছেন, নবী আপনি ধৈর্যশীল হইবেন। কি হবেন? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠিয়েছেন ফিরআউনের দরবারে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ পয়গম্বর মুসাকে বলে, এ মুসা, যাও ফিরআউনের দরবারে যায়া তাকে দ্বীনের দাওয়াত দাও, আমার প্রতি ফিরআউনকে ঈমান আনতে বলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে গেলেন, যে বললেন, এ ফিরআউন, আপনি যে মূর্তিকে সিজদা করেন, মাটি দিয়া মূর্তি বানায়া যে মূর্তিকে আপনি রব মানেন, এই মূর্তি আপনার কোনো উপকার করতে পারবে না, আপনার ক্ষতি হবে, বরং আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। ফিরআউন বলে, মুসা কি বলতে চাও, ডাইরেক্ট বলো। পয়গম্বর মুসা বলে, ডাইরেক্ট হলো, তুমি তোমার এই সমস্ত আকাম কুকাম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন বলে, মুসা আমি আবার কার উপরে ঈমান আনবো? আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মুসা বলে, ফিরআউন রে, তুই খোদা তো দূরের কথা, এখন তো মানুষই হইতে পারস নাই, তুই তো অমানুষ, নালায়েক, অকৃতজ্ঞ। ফিরআউন কয়, মুসা কার দরবারে আসছো? বলে, জানি এটা তোমার দরবার। এ মুসা, আমার শক্তি সম্বন্ধে কি তোমার ধারণা আছে নাকি? পয়গম্বর মুসা বলে, ফিরআউন, তোমার শক্তি সম্বন্ধে আমার ধারণা আছে, কিন্তু আমার শক্তি সম্বন্ধেও কিন্তু তোমার কথা বলে না। এ ফিরআউন, থাপ্পড় তো একটা সেই ছোটবেলায় খাইছিলা। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা ছোটবেলায় কি করছে ফিরআউনকে জানেন না? থাপ্পড় মারছে। বলে, এ ফিরআউন, থাপ্পড় তো একটা ছোটবেলায় খাইছিলা, এখনো তোমাকে আমি উত্তম মাধ্যম দিতাম, কিন্তু আল্লাহ শিখাই দিয়েছেন, ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এ মুসা, ফিরআউনের কাছে যায় তুমি কিন্তু কর্কশ ভাষায় কথা বইলো না, নরম ভাষায় কথা বইলো, নরম ভাষায় দাওয়াত দিও। আল্লাহু আকবার। মানুষকে যখন নরম ভাষায়, কোমল ভাষায় দাওয়াত দেওয়া হয়, তখন মানুষ ওই দাওয়াতটা গ্রহণ করে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? এই যে আমরা ওয়াজ মাহফিল করি, দৈনিক কম হলেও 500 থেকে 600 কল আসে। কত কত? 5 থেকে 600 কল আসে। এই ফোন দিয়া এখন 500 থেকে 600 যদি কল আসে, 1 মিনিট কথা বললো 500 মিনিট, 2 মিনিট কথা বললো 1000 মিনিট, 3 মিনিট কথা বললে 1500 মিনিট। আর পাবলিক তো বুঝেন, হুজুর এই যে আপনার কোরআন তেলাওয়াত শুনতে আসছি, আমিও শুনি, আমার বউও শুনে, আমার ছেলে মেয়েও শুনে। হুজুর আমার ঘরে ঝগড়া লাগছে, এখন আমি এটা কি করুম? আমার বউ রাগ করে চলে গেছে, এটা সমাধান। এত সমাধান দিতে গেলে আমি কি ওয়াজি করুম, না মাদ্রাসায় পড়ামু, না মসজিদে খতিবগিরি করুম, না বিদেশে যায় প্রোগ্রাম করুম, না ফ্যামিলিকে সময় দিই? এখন ফোন আসার পরে আমি আপনার এই কথা শোনার জন্য আমি বসে রয়েছি নাকি? আমার কাজ নাই? কষ্ট পাবে কি পাবে না? পাবে কি পাবে না?
1-2 মিনিট সুন্দর করে ঠান্ডা মাথায় সুন্দর করে নরম কোমল ভাষায় বুঝায়া তারপরে কি যে ভাই তাহলে ভালো থাকেন, আবার ফোন করেন। বলে হুজুর আপনার মতো এত ভালো মানুষ জীবনেও দেখি নাই। কই কেন? হুজুর ফোন দিলাম, ফোনটা রিসিভ করলেন, আবার রিসিভ করতে পারেন নিজে ব্যাক করে আমার সাথে কথা বললেন। হুজুর আমি খুব খুশি হয়েছি। আল্লাহু আকবার। এখন যে মানুষটা বলে খুশি হয়েছি, ওই মানুষটারে যদি বলি আপনি 5 নামাজ পড়বেন, সে কি বলবে? কি বলবে? আর ফোন আসার পরে যদি রাখেন কে আপনি যান, এটা হুজুর নেই, এটা তো আসলে একটা বদমেজাজ। বলতো কি বলতো না? ধৈর্য হারা হওয়া যাবে না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেন সবাইকে আল্লাহ ধৈর্য দিয়া পাঠাইছেন, বিনয়তা দিয়া, ভদ্রতা দিয়া। ঠিক কিনা বলেন? তারা ছিলেন ধৈর্যের পাহাড়, বিনয়ের পাহাড়। ঠিক হযরত ওমর কেমন ধৈর্যশীল ছিলেন? বলি ইহুদি 11 বস্তা খেজুর নিয়ে যাও। ইহুদি মনে মনে ভাবে হায় রে, এত ভালো মানুষ তো দুনিয়াতে জীবনেও দেখি নাই। এবার ইহুদি বলে খেজুরে যদি নিয়ে যাইগা তাহলে তো মুহাম্মদের মতো এত ভালো মানুষের সাথে আর সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু নবীজির এই আচরণ দেখা ইহুদি আর নবীর সাথে সম্পর্ক ছিন্ন করতে এতটুকুন ধৈর্যের কারণে কি হলো এবার দেখেন। ইহুদি ডাক দিয়া বলে ওমর তোমার নবী মুহাম্মদ বলল আর খেজুর দিয়া দিলা, 1 বস্তা খেজুর আবার বেশিও দিলা। ওমর এত ত্যাগ স্বীকার করলা, এত অপমান করলাম, কিন্তু একবারও প্রতিবাদ করলা না। তোমার নবী মুহাম্মদও প্রতিবাদ করলো না। তোমাদের মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে দেখি নাই। ওমর বলে এত কথা বলার দরকার নাই, তুমি খেজুর নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। ইহুদি মনে মনে ভাবে চলে গেলে তো গেলাম, শেষ যাওয়া, আর কোনদিন ওমরের সাথে মুহাম্মদের সাথে সম্পর্ক হবে না। আল্লাহ কেমন করে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ কেমন করে চাবিটা ঘুরায় দেয়। আল্লাহু আকবার। এবার ইহুদি আগ বাড়ায় বাড়ায় ওমরের কাছে এসে বলে ওমর এতগুলা খেজুর দিয়া দিলা, পাকা খেজুর বেচলে অনেক টাকা পাইতা, তোমার নবী বললার সাথে সাথে খেজুর দিয়া দিলা। হযরত ওমর বলে আমরা এমনই, নবী যা বলে সেটাই আমরা করি। আল্লাহু আকবার। প্রশ্ন করি না, প্রশ্নের ভানও আমরা ধরি না। আল্লাহু আকবার। ইহুদি বলে এটা আবার কেমন কথা, এত ভালোবাসে মুহাম্মদকে। হযরত ওমর বলে যাও খেজুর নিয়া চলে যাও। ইহুদি বলে ওমর এতগুলা খেজুর দিলা, একবার একটু প্রশ্ন করো আমি কোথা থেকে আসছি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। ওমর বলে নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করতে আমাকে, আমি কেন তোমার পরিচয় জিজ্ঞেস করব? ইহুদি মনে মনে ভাবে এত ভালোবাসে মুহাম্মদকে ওমর, বারবার বলে ওমর একটু প্রশ্ন জিজ্ঞেস করো, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। বারবার পিরাপিরি করার পর বলে হে বলো কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়। এবার ইহুদি বলে ওমর আমি হচ্ছি, আমার নাম যায়েদ, আমি হচ্ছি মদিনার একজন অধিবাসী। হযরত ওমর কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি তো আল্লাহ নবীর জবানে একজন যায়েদের নাম শুনছি, সে হলো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যে কিনা তাওরাত শরীফ পুরাটা মুখস্থ করেছে। কোরআন শরীফের মধ্যে 114 সূরা আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? কোরআন শরীফের যেটা ছোট সূরা সূরা নাস, এটার মধ্যে আয়াত সংখ্যা 6টা, আর তাওরাতের যেটা ছোট সূরা ওইটার আয়াত সংখ্যা হলো 1000। এবার বুঝেন কত বড় কিতাব। এত বড় কিতাবের যে আলেম হয়, সে আবার নবী মুহাম্মদের সাথে বেয়াদবি করে কিভাবে? এটা তো ওমর বলে এটা আমার বুঝে আসে না, কারণ তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিয়েছেন। ঠিক কিনা বলেন? এবার ওমর দাঁড়ায় বলে ইহুদি তুমি যদি এত বড় তাওরাতের হাফেজ হও, আলেম হও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর সাথে কেন এই বেয়াদবিটা করলা? ইহুদি বলে ওমর বিশ্বাস করো, আমি তাওরাত
তাওরাতের মধ্যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে অনেক কিছু পড়েছি, জেনেছি, কিন্তু যা পড়েছি, যা জেনেছি, তার সাথে আমি চলমিল করে, লেনদেন করে, আমি মদিনার মানুষের ঘরে খাবার নাই, বিধবারা না খেয়ে আছে, শিশুরা না খেয়ে আছে, আল্লাহর পয়গম্বরের কাছে সাহায্যের জন্য আসছি, বাইতুল মালে অর্থ নাই, নবীর পকেটেও টাকা নাই, কি করবে, কারো কাছে টাকা নাই। একজন ইহুদি ছিল, তার নাম হলো যায়েদ, মদিনার অধিবাসী, অনেক সম্পদের মালিক, টাকার মালিক। আল্লাহর নবী ইহুদের বাড়িতে যায়, বললে, এ যায়েদ ইহুদি, তুমি আমাকে 1 মাসের জন্য 1000 দিরহাম হাওলাত দাও। কয় হাজার দিরহাম? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 1000 দিরহাম হাওলাত নিবেন, কিন্তু দিবেন কবে? আল্লাহর নবী বললেন 1 মাস পরে আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু ইহুদি তো ইহুদি, উপরে উপরে নবীজির সাথে ভালো আচরণ করত, কিন্তু ভিতরে ভিতরে নবীজি ছিল বড় শত্রু। কিন্তু আল্লাহর নবীকে এমন ভাবে ধোঁকা দিত, আল্লাহর নবী ওই ইহুদির পিছনে লেগে থাকতো যাতে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ইহুদি একটা সুযোগের অপেক্ষায় ছিল, কোন সময় নবীজিকে অপমান করা যায়, অপদস্থ করা যায়। যেহেতু নবীজি ইহুদির কাছে এসে কিছু টাকা হাওলাত চাইছি, তার মানে কি, যে ধার দেয় সে সব সময় উপরে থাকে, আর যে ধার নেয় একটু নিচে থাকে, কারণ সে তার নাই দিকে তো আপনার কাছে আসছে, থাকলে তো আসতো না। ইহুদি বলে সুযোগ একটা পেয়েছি মুহাম্মদকে শায়েস্তা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি কাউকে কোনো কিছু হাওলাত দেন, কোন মজমার মধ্যে, তাকে আপনার কিছু বলতে আপনার মুখে আটকাবে না, যদি আপনার ঈমান না থাকে, আল্লাহর প্রতি ভয় না থাকে, ঠিক কিনা বলেন? উঁচু নিচু কথা যে কোনো সময় বলতে পারবেন। এগুলো হচ্ছে ইহুদি স্বভাবের মানুষ, এগুলো হচ্ছে মুনাফিক বেঈমানদের স্বভাব, যারা মানুষকে শুধু খোঁটা দেয়। আছে না এই সমাজে? কষ্ট দেয়, বলে তোকে আমি এত সাহায্য করলাম, তুই আমার কথা শুনতে বাধ্য, বলে কি বলে না? আরে তুমি তো সাহায্য করেছো দুনিয়ার কোন মানুষের জন্য নয়, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? তুমি তো আল্লাহর জন্য তাকে সাহায্য করেছো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, রাসূলের হাদিস। তুমি ভালোবাসবা তো কাউকে আল্লাহর জন্য ভালোবাসবা, কার উপরে রাগ করবা তো কার জন্য রাগ করবা? আল্লাহর জন্য রাগ করবা, নিজের ব্যক্তি স্বার্থে নয়। তুমি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসো, সেটাও ইবাদত। কাউকে যদি তুমি আল্লাহর জন্য রাগ করো কারো সাথে, সেটাও ইবাদত, ঠিক কিনা বলেন? আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। ইহুদি বলে, মুহাম্মদ সুযোগ পাইছি বলে 1000, কারো লাগলে বেশি নাও। নবীজি বলে, না না ইহুদি 1000 দিরহাম দাও। 1000 দিরহাম ইহুদির কাছ থেকে আল্লাহর নবী হাওলাত আনলেন। এবার মদিনার ঘরে ঘরে যত বিধবা মহিলা ছিল, যাদের স্বামী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, তাদের ঘরে ঘরে যায় বাজার করে করে পৌঁছে দিচ্ছেন। এতিম শিশুদের খেলনা কিনে দিচ্ছেন, কাপড় চোপড় কিনে দিচ্ছেন। এইভাবে করে 1000 দিরহাম আল্লাহর নবী অসহায়দের মাঝে বিনিয়ে দিলেন। ওই ইহুদি 1000 দিরহাম হাওলাত দেওয়ার পরে শুধু সুযোগের অপেক্ষায় আছে, কোন সময় নবীজিকে অপমান করা যায়। নাউজুবিল্লাহ বলেন। সরকার দো আলম সাহাবীদের বিশাল এক জামাত নিয়ে একটা জানাজার নামাজে গেলেন। জানাজার নামাজ শেষ করে বাড়ির দিকে আসতে নিলেন, হঠাৎ করে ইহুদি আল্লাহর নবীর পথ গতিরোধ করে বলল, কিফিয়া মুহাম্মদ, দাঁড়াও। সরকারে দো আলম বলে, কেন দাঁড়াবো, কারণ কি? ইহুদি বলে, ও মুহাম্মদ, তুমি আমার থেকে 1000 দিরহাম হাওলাত নিছো, এই মুহূর্তে দিতে হবে। রাহমাতুল লিল আলামিন বলে, ইহুদি তোমার থেকে আমি 1000 দিরহাম হাওলাত নিছি, ঠিক আছে, কিন্তু সময় নিছি কয় মাস? এই জোরে বলেন, কয় মাস? আমি তোমাকে 1 মাস পরে দিব। ইহুদি বলে, না না, এই মুহূর্তে আমার টাকা হাওলাত পরিশোধ করতে হবে। তার মানে ইহুদির মনে শয়তানি, নবীজিকে অপমান করার একটা ষড়যন্ত্র, চক্রান্ত, ঠিক কিনা বলেন?
আল্লাহর নবী বুঝতে পারলেন ইহুদিকে নরম ভাষায় কোমল ভাষায় বলে, ইহুদি এমন আচরণ করো না, তোমার থেকে আমি 1 মাসের সময় নিছি, 1 মাসের আগে আমি তোমার পাওনাটা পরিশোধ করব, তুমি আমার সাথে খারাপ আচরণ করো না। ইহুদি নবীজির সামনে দাঁড়ায় বলে, তুমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটা, আরে তুমি তো আব্দুল মুত্তালিবের নাতি, তুমি তো আবু তালিবের ভাতিজা, আরে তোমাকে চিনি, তুমি মানুষেরটা খাইতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না। নাউজুবিল্লাহ। এই কথাগুলো আল্লাহর নবীকে বলতেছেন, এখানে নবীজিকে অপমান করা হচ্ছে। নবীজি বলে, ইহুদি এমন উচ্চবাচ্য কথা তুমি আমাকে, সত্যি 100% চলো। এবার ইহুদির হাত ধরে ওমর নবীজির বাড়ির দিকে দুইজনে হাসতে হাসতে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। যে ওমর একটু আগে কল্লা কাটার জন্য কি ধরছিল, তরবারি রাগ করছিল, এই দুইজনে এখন কি হাসি খুশিতে নবীজির বাড়ির দিকে যাইতেছে গল্প করতে। নবীজি দূর থেকে দেখতেছে ইহুদি হাত ধরে ওমর যাচ্ছে। নবীজির বাড়িতে গেলেন, আল্লাহ নবী বলেন, ওমর কি ব্যাপার, লিমা তাদহাক, হাসতেছো কেন? ওমর বলে, ওগো আল্লাহর নবী, কারণ আছে, রহস্য আছে। কি রহস্য? বাড়ি ইহুদিকে নিয়ে ঘরে ঢুকছে। দীর্ঘক্ষণ কথা বলার পরে ইহুদি বলল, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তাওরাতের মধ্যে আপনার সম্বন্ধে যা পড়েছি, বাস্তবে আমি তার চাইতে আরো বেশি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কিতাব পড়ে, বই পড়ে অতটা তো মর্মমানি অনুধাবন করা যায় না, বাস্তবে চললে ফিরলে তার মধ্যে যে আখলাক চরিত্র ফুটে ওঠে। পয়গম্বর বলে, যাও খেজুর নিয়ে বাইক চলে যাও। ইহুদি বলে, না না না, আর কোনদিন বাড়িতে যাব না, খেজুরের দরকার নাই। সরকারে দো আলম বলে, কি চাস? ইহুদি বলে, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবীরা হাসতেছে। সরকারে দো আলম বলে, ওমর যদি এটারে কোপ দিয়া কল্যাণে ফালাই দিতা কি হইতো? মইরা যেত। কিন্তু একটু ধৈর্য ধরছো, সবর করেছো, এই কারণে ইহুদিকে আল্লাহ আমাদের ভাই বানায়। শুধু সবরের কারণে, ধৈর্যের কারণে। ঠিক কিনা বলেন? এই কারণে বাবারা, ভাইয়েরা, মা বোনেরা যারা শুনতেছেন, যুবকেরা, ধৈর্যের কোনো বিকল্প নাই। আমাদের ধৈর্যশীল হতে হবে, সবরকারী হতে হবে। ঠিক কিনা বলেন? বিপদে আপদে, বালা মুসিবতে আমরা সবর করব কার উপরে? মানুষ আমাদেরকে কষ্ট দিবে, কিন্তু আমরা কাউকে কষ্ট ক্ষমা করব কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? আমরা আল্লাহর জন্য ক্ষমা করে দেব। ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিলে বয়ান এসে আমরা কি শিখলাম, কি জানলাম? আমরা এটাই জানলাম, আমরা আজ থেকে ধৈর্যশীল হব, একজন আরেকজনকে ক্ষমা করে দিব। ঠিক কিনা বলেন? মান আহাব্বা লিল্লাহ, আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কারোর উপরে যদি আমরা রাগ করি কার জন্য? ব্যক্তি স্বার্থে নয়। একজন মুমিনের সব কর্ম হবে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ। ঘরে যে ঘরওয়ালির সাথে রাগ করব না, ধমকাবো না, ঝগড়া করব না। আর ধমকায় আপনি কিছুই করতে পারবেন না। ওস্তাদের মায়ের শেষ রাইতে ধমকাইবেন, তরকারিতে লবণ বেশি দিবেন, ধমকাইবেন, ভাত বেশি ফুটায় রাখবেন, ধমকাইবেন, কাপড় চোপড় ধুইয়া দিব না। কিন্তু ভাত ফুটে গেছে, যদি কোন আহ তুমি এত ভালো মানুষ, এত ধৈর্যশীল, এত কষ্ট করে ভাতটা রাঁধছো, একটু বেশি ফুটে গেছে, একটু খেয়াল রেখো, একটু খেয়াল রেখো যাতে না ফোটে। সারাদিন কষ্ট করে আসি, কাজ কাম করে ভালো করে খাইতে না পারলে, যদি আপনার স্ত্রী জাতের মেয়ে হয়, এই একটা কথাই বুলেটের মতো কাজ করে। আর যদি রাগ করেন, খারা গোলাম, ভাত ফুটানের কি দেখছ, চিটাগুলো ঝরে গেছে, ধানগুলো আসলগুলো পড়ে আছে। এই কথা বলেন, এত সোজা না। ওয়াজ মাহফিলের মঞ্চে একজন অতিথি, একজন আলোচক আসতে দেরি হতেই পারে। এটা তো সিরাজগঞ্জ থেকে না, পাবনা না, সেই ঢাকা থেকে। কিছু মানুষ অধৈর্য হয়ে গেছে, ধৈর্য হারা। একজন আরেকজন
চল জায়গা হুজুর এটা আইব না, আর আমি জানি আইব না। আল্লাহ দেখি সকালে আমার কথা সত্যি আজরা কিছু মানুষ চলে গেছে। কিন্তু মুমিন কখনো ধৈর্য হারা হয় না, আর এক মুমিন কখনো আরেক মুমিনকে ধোঁকা দিতে পারে না। যে ধোঁকা দেয় সে কখনো মুমিন হতে পারে না। সম্মানিত হাজিরিন, দেখেন যারা রাগ করে চলে গেছে অথবা এমনি চলে গেছে, তারা অনেক বড় সওয়াব থেকে মাহরুম হয়েছে, বঞ্চিত হয়েছে। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? জীবনে কোনোদিন এক খতম কোরআন শরীফ নিয়ে একা একা পড়ে দেখছেন? তাহলে আজকের মজমায় আসছেন, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আমি কোরআন পড়েছি, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? এই কারণে আমি সিরাজগঞ্জ জেলাটাকে অনেক বেশি ভালোবাসি। আগে এত সিরাজগঞ্জ আসতাম না, এই টাঙ্গাইল টঙ্গাইল পার হয়ে যমুনা বহুত ঝামেলা, বেশিরভাগ ওয়াজ নরসিংদী, চাঁদপুর, ঢাকার আশেপাশে করতাম। ইদানিং সিরাজগঞ্জে আসতেছি, আইসা দেখতেছি যে না, এদেশের মানুষগুলো অত্যন্ত ইসলাম প্রিয়, ধর্মপরায়ণ। আমাকে গত 2 বছর আগে, 1 বছর আগে ভুয়াপুর একটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিল। তাও কি ভুয়াপুর থেকে ট্রলারে 1.5 ঘন্টা 1 ঘন্টা যেতে হয় যমুনার চরে। ওই এলাকার মধ্যে সব আলেম, এক এলাকার মধ্যে কয়শো, 300 নাকি আলেম, 300 আলেম এক এলাকায়। কয়শো আলেম? 20 জন মুহাদ্দিস আর হাফেজের অভাব নাই। তো আমি ওই মাহফিলে আসছি, আসার পরে রাত্রে ঢাকায় যাবো, বলে হুজুর যাইতে তো পারবেন না। কেন? যমুনা নদীতে ঢাকাইতেছে। এর চেয়ে বড় কথা হলো রাত্রে পার হওয়ার কোনো কি নাই, ব্যবস্থা নাই। কিন্তু এই কথা শুই না মিজাজটা এত খারাপ হয়ে গেছে, কোনো মাহফিলে থাকি না, চলে যায়। যেমন কালকে ওইখান থেকে প্রোগ্রাম করে ঢাকায় চলে গেছে, এভাবেই চলে যায়। কিন্তু ওই এলাকার আলেম ওলামাদেরকে দেখা, ওই এলাকার মানুষের ইসলামের প্রতি এত ভালোবাসা, এত দরদ দেখে আমি আজকের রাতটা আমি এই জমিনের মধ্যে থাকলে এটা আমার জন্য সৌভাগ্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই সিরাজগঞ্জে অনেক আলেম আছে, অনেক আলেম, অনেক দাওরায়ে হাদিস মাদ্রাসা, হক্কানি জাইয়েদ আলেম। তারপরে সিরাজগঞ্জের মাটির একটা আসর আছে। সিরাজগঞ্জের মানুষ সব সময় গরম ওয়াজ পছন্দ করে, গরম ওয়াজ। ঠিক কিনা বলেন? আমরা গরমের পক্ষে, যখন যেমন তখন তেমন। নাস্তিকদেরকে শায়েস্তা করতে হলে গরম ছাড়া কোনো উপায় নাই। আছে কিছু মানুষ আছে আমাদেরকে, তারা নসিহত করে, বলে হুজুর নরম ওয়াজ করেন। কি ওয়াজ করেন? গরম ওয়াজ করেন না। হুজুর গরম করে লাভ নাই। কেন? হযরতে আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন গরম। নরমও আছে ইসলামে, গরমও আছে। আছে কি আছে না? নরমও আছে, গরমও আছে। যখন যেমন। আমার নবী 13 বছর পর্যন্ত নরম নরম ওয়াজ করছে। কত বছর? 13 বছর মাক্কি জীবন। আবু জেহেল বলেছে, চাচা আসেন না, কালেমা পড়া মুসলমান হন। এটা তো একটা চিটার। আবু জেহেল বলে, ভাতিজা আমি কালেমা পড়া মুসলমান হইতে পারি, একটার পর একটা শর্ত। এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। একটার পর একটা কি শর্ত? শেষ শর্ত ছিল আবু জেহেলার, ভাতিজা তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাকে একটা নিদর্শন দেখাইতে হবে, যেটা দেখাইলে আমি বিশ্বাস করব যে তুমি সত্য নবী, কোনো সন্দেহ নাই। আমি তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানাবো। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছেন, তুমি যদি নিদর্শনটা দেখাইতে পারো ভাতিজা, তুমি আমাকে কালেমা পড়া মুসলমান বানাও, আমার কোনো আফসোস নাই। আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। কে বলেছিলেন?
এমন শর্ত একটা দুইটা না, হাজার হাজার শর্ত। আপনি আমি হইলে অধৈর্য হয়ে যেতাম, ধৈর্যহারা হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? যেমন মাহফিলের যুবকরা শুধু 5 মিনিট পর পর ফোন দেয়, হুজুর কত ঢুকাইছেন? আর এটা কি প্লেন রে বাড়া উইরা আমু? এটা তো রাস্তা জ্যাম, ভাঙ্গা রাস্তা। 5 মিনিট পর পর। আমি কিন্তু বুঝতেছি, আমি যুবকদের কথায় একবার আমি রাগ করিনি, করছি কম হইলো 50টার উপরে কল দিছি, একবারও রাগ করি নাই। আমার পিএস কে বলছি সাবধান, ওরা আল ইন্তিজারু আসাদ্দু মিনাল মাউত। যুবকরা এই বিষয়টা তারা জানে না, তারা পড়ে নাই, কিন্তু আমরা তো জানি অপেক্ষার যন্ত্রণা মৃত্যু চাইতে ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? অপেক্ষার যন্ত্রণা কি? ভাবিরে কইতেছে না তোমার নিয়ে আজকে সিরাজগঞ্জ যাবো ঘুরতে, কই ভাবি কয় ঠিক আছে তুমি বাইরে যাও, আমি রেডি হয়ে আইতেছি। মহিলা মানুষ তো, লিপস্টিক হলো 21টা, কয়টা? একটা দেখে একটা রাখে, কোনটা লাগাইবো না লাগাইবো, কোন কাপড়টা পরবো, এটা মহিলাদের একটা স্বভাব। বেচারা তো সাইজা গুজা জামাই যায় রাস্তায় দাঁড়ায় রয়েছে, কিন্তু স্ত্রী 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টায় কি আসে না, রাগে তো একেবারে ফুললে আছে। যখন আইসে ঘুরতে যাবো না, যা, ঠিক না বলেন? অধৈর্য হয়ে গেছে। কিন্তু মুমিন কখনো অধৈর্য হয় না। এই আবু জেহেল্লাহ আমার নবীকে হাজার হাজার প্রশ্ন করেছে, আমার নবীর উত্তর দিয়েছে, নবী একবারও রাগ করে নাই, বেজার হয়। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা কেমন ধৈর্য দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সবর ধৈর্য এমন এক গুণ, এমন এক নিয়ামত, যার জীবনে সবর আছে, ধৈর্য আছে, তার জীবনে সফলতা আছে। যার জীবনে ধৈর্য নাই, সবর নাই, তার জীবনে সফলতা নাই, ঠিক কিনা বলে? এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ঠিক কিনা বলে? যারা ধৈর্যশীল তারা হলো আল্লাহর পেয়ারা বান্দা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ছিলেন ধৈর্যশীল, আর আবু জেহেল ছিলেন অধৈর্য। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, আর আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা হয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো। যেমন আজকের মাহফিল কমিটি দেখতেছে আমার এখানে 10টায় স্টেজে ওঠার কথা, 11টা বাজে আসি না, 11:30। মাহফিল কমিটিও যদি রাগ করতো, আমিও যদি রাগ করতাম, তাহলে এই প্রোগ্রামটাই পণ্ড হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই প্রোগ্রামটা পণ্ড হয়ে যেত, আপনারা কষ্ট পাইতেন, সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা দেখা দিত। মাহফিল কমিটিও ধৈর্য হারা হয় নাই, রাজ্যে কয়টা বাজে বাজুক, হুজুরে আইনা সারুম, কোরআন তেলাওয়াত শুইনা সারুম, ঠিক কিনা বলেন? আবার আমারও নিয়ত ছিল যতই যায় ঝামেলা হোক না কেন আল্লাহর কোরআনের তেলাওয়াত করবই করব, মাহফিলে যাবই যাব। আল্লাহু আকবার। দুই ধৈর্য যখন এক হয়ে গেছে, তখন আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে। এই কারণে আপনারা এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, ঠিক কিনা বলেন? যেই সংসারের মধ্যে স্বামীর রাগ, স্ত্রীর রাগ, ওই সংসারে কোনোদিন শান্তি আসে না। যদি রাজপ্রাসাদেও থাকেন, স্বামীর রাগ, স্ত্রীর রাগ, ওই সংসারে কোনোদিন শান্তি আসে না। আর দুইজনেই যদি ধৈর্যশীল হয়, রাজপ্রাসাদ লাগে না, একটা কুড়ের ঘরে থাকলেও মনে হয় জান্নাতের ভিতরে আছে। এটা ধৈর্য, এটা নিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাদিস, হাশরের ময়দানে আল্লাহ ধৈর্যশীলদেরকে ডাকবে,
আসো আসো, তোমরা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধরেছো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ কোরআনে বলেছি আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। তোমরা বিপদে পড়েছো, বালা মুসিবতে পড়েছো, অভাব অনটনে পড়েছো, অসুস্থতায় পড়েছো, ধৈর্য হারা হও নাই, আমার আল্লাহর উপর ধৈর্য ধরেছো, এর পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই কথা কি আমি বলেছি? নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ সবরকারীর সাথে আছি, ধৈর্যশীলদের সাথে আছি। যারা অধৈর্য হয়, রাগ করে, তাদের সাথে আমি আল্লাহ নাই। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী। কি সাহাবী? শহরের মানুষ আর গ্রামের মানুষের মাঝে পার্থক্য আছে, আছে না? গ্রামের মানুষ সিরাজগঞ্জ তারাস থেকে ঢাকায় গেছে বেড়াইতে, ভাই একজন মনে করেন জজ, সে তো শহরে থাকে, আর সে সারা জীবন চলন বিলের ভিতরে ছিল, আর ধান লাগাইছে, মাছ ধরছে, হাল চাষ করছে, শহরের হাবভাব। এক্সেলেটার সিঁড়ি তো আর চাপ দেওয়া লাগে না, দাঁড়াইলে দৌড় মারে, সে তো সিঁড়ি থেকে ডরে শুয়ে পড়ছে। নিয়ে গেছে চাইনিজে, নিয়ে দিছে নুডলস খাওয়াইতে, দেখতে দেখতে কেচ্ছর মতো লাগে। সমাজের হাবভাব, শহরের হাবভাব জানে না। গ্রামের মানুষ একটু সরল সহজ হয়, কথা বল, আর ঢাকার গুলো হলো পাটপা। গ্রাম্য মানুষ সহজ সরল, এটা শুধু এই জামানায় না, আল্লাহ নবীর জামানায়ও ছিল। গ্রামের মানুষ খাঁটি মানুষ, গ্রামের আবহাওয়াও খাঁটি। এই কারণে সেই আরব বসন্তেও, আরবের ওই যুগেও যখন শহরের মধ্যে কোনো শিশু জন্ম নিত, তাদেরকে পালতে দত্তক দিয়ে দিত। গ্রামে যখন 4-5 বছর 10 বছর হইতো, গ্রাম থেকে আনতো, কারণ গ্রামের আবহাওয়া ভালো। ঠিক কেন বলেন? খাওয়া দাওয়া ভালো, কোনো ভেজাল নাই, চলন বিলের মাছ 100% খাঁটি, কোনো ফরমালিন নাই। আর ঢাকার শহরে যে মাছ যায়, জনমের মতো ফরমালিন দেয়, যাতে 1 মাসেও না পচে। ঠিক কেন বলেন? এই কারণে গ্রাম্য একজন সাহাবী আসছে আল্লাহ নবীর দরবারে, হাবভাব কিছুই বুঝে না। নবীর মহব্বতে আয়েশা বলে, গো আল্লাহর নবী, আমি আপনার দরবারে আসছি, আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন, আমি আপনার মুখ জবান থেকে ওয়াজ শোনার জন্য আসছি। যেমন আপনারা এই গভীর রজনীতে, রাত 12টা বেজে গেছে, এখনো এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানুষ রাত্রবেলা খায় নাই, আছে না? আমিও কিন্তু খাই নাই। সেই দুপুর 2টা বাজে ভাত খেয়ে রওনা করছি, এখন বাজে কয়টা? রাত 12:30। ক্ষুধা কি আপনাদের বেশি লাগছে না আমার? কথা বলেন। বিশ্বাস করেন, আজকের জার্নি করার পরে আমার মন মেজাজ এত খারাপ হয়ে গেছে, আমার উচিত ছিল আয়েশা 1 ঘন্টা নাক টেনে ঘুমানো। সেই সময় কি আর আছে? হইতে গেলে আইছে রাত 12টা বাজে, এখন বাজে হইছে, এটা ধরে লয়। ময়মনসিংহের ওয়াজ করে, বক্তা দাওয়াত দেয়, 10-12 জন সিরিয়াল দেয়, 1 2 3 4 5 6, আবার নাম্বার দেওয়া থাকে। ওখানে তো সারা রাত ওয়াজ হয়। এই 14 নাম্বারে ডেক্কা লয়, কয় নাম্বারটা? মানে হুজুরের সিরিয়াল হলো রাত 2:30 3টার দিকে, আর সিরিয়াল বসে 14, 15টারে রেডি থাকতে বল। তো যেটা বলতেছিলাম, এই যে আমি কেরাত বললাম, আমার ভিতরে কোনো অসুস্থতা, ক্ষুধা ভাব এমন কিছু আপনারা বুঝতে পারছেন? পারবেন না। এটা কোরআনের মুজিজা। এটা কি? এটা কোরআনের মুজিজা, এটা পারবেন না। রমজান মাসে রোজা রেখে কেরাত পড়ি, মাসে কেরাত শুনে গে, হুজুর আপনি রোজা রাখছেন নাকি? কেন? আরে রোজা রাখলে কি আবার এত জোরে কেরাতে টান দিতে পারে? এটা কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকেন,
আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুফাসসিরিন কিরাম বলেছেন আল্লাহ যেমন করে কোরআনকে হেফাজত করবেন, যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের কথা বলবে, কোরআনের ধারক বাহক হবে, আল্লাহ যেমন করে কোরআন হেফাজত করবেন, কোরআনের ধারক বাহক, কোরআনের পক্ষে যারা থাকবেন তাদেরকেও আল্লাহ হেফাজত করবে।